কর্ম করেও মানুষ কেন বাধা পড়ে? আমরা তো ভালো কাজই করি, তবু কেন বারবার কষ্ট পাই? কেন কর্ম করেও মানুষ মুক্ত হয় না, বরং আরও বেশি বাধা পড়ে? আজ গীতার একটি সত্য আপনার এই প্রশ্নের চূড়ান্ত উত্তর দেবে। ভালো কাজ করেও অপমান, পরিশ্রম করেও ব্যর্থতা, সততা রাখলেও দুঃখ। তাহলে প্রশ্ন ওঠে, কর্ম করে লাভ কি? এই প্রশ্নটাই অর্জুন করেছিলেন শ্রীকৃষ্ণকে। অর্জুন বলছেন, যুদ্ধ করা আমার কর্তব্য, কিন্তু এই যুদ্ধে তো পাপ হবে। তখন শ্রীকৃষ্ণ কর্মের এমন ব্যাখ্যা দিলেন যা আজও মানুষ ভুলতে পারে না। কর্মণ্য বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু ভূর্মা তে সঙ্গস্ত কর্মণি। তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। ফলের আশায় কর্ম করো না, আবার কর্ম না করেও থেকো না। মানুষ কর্মে বাঁধা পড়ে কর্মের জন্য নয়, আসক্তির জন্য। আমি এটা করলাম, আমি ফল চাই, আমি স্বীকৃতি চাই, আমি সম্মান চাই। এই আমি আর আমার, এই দুটোই বন্ধনের শিকল। কর্ম বাঁধে না, কর্মের সঙ্গে যুক্ত অহংকার বাঁধে। একজন মা সন্তানের জন্য কাজ করে, কিন্তু বিনিময় প্রত্যাশা রাখে না, তাই তিনি বাঁধা পড়েন না। কিন্তু অফিসে কাজ করে যখন আমরা বলি, আমার পরিশ্রমের দাম কেউ দিল না, সেখানেই বন্ধন শুরু। শ্রীকৃষ্ণ বলছেন, কর্ম করো, কিন্তু নিজেকে কর্তা ভাববে না। নিজেকে ভাবো, আমি যন্ত্র, ভগবান চালক। এই ভাব এলেই কর্মই মুক্তির পথ হয়ে যায়। এই জগতে কেউ কর্ম ছাড়া বাঁচে না, কিন্তু সবাই কর্মযোগী হতে পারে। কর্ম ছেড়ো না, আসক্তি ছাড়ো। এই ব্যাখ্যা যদি আপনার কর্মের বোঝা একটু হালকা করে, তাহলে ভিডিওটি লাইক করুন। গীতার এমন গভীর কিন্তু সহজ বিশ্লেষণ পেতে অমৃত দিশারি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামী ভিডিওতে জানব, ত্যাগ আর সন্ন্যাস গীতা কি এক মনে করে? জয় শ্রীকৃষ্ণ।